ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা স্পেশালি বিটেক থার্ড ইয়ার 6 সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্ট স্টুডেন্টদের জন্য। তোমাদের আপকামিং সেমিস্টার এক্সাম স্টার্ট হচ্ছে 27 মে থেকে। এই এক্সামের ফার্স্ট এই সেমিস্টার এক্সামের ফার্স্ট এক্সাম রয়েছে তোমাদের পাওয়ার সিস্টেম 2 PCEE 601। নলেজ সেল তোমাদের প্রিপারেশনকে বেটার করার জন্য একটা সাজেস্টিভ কোয়েশ্চেন সেট বানিয়েছে, যেটা আমি এই ভিডিওতে ডিসকাস করব। আশা করছি তোমরা এই সাজেশন থেকে অনেক কোয়েশ্চেন এক্সামে কমন পাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমাদের আর কোনো কোয়ারি থাকলে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। নলেজ সেল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখানে আমরা অনলাইন অফলাইন মোডে ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। আমাদের ক্লাস যদি ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে, তোমরা নেক্সট থার্ড ফিফথ বা সেভেন্থ সেমিস্টারে কিন্তু তোমরা নলেজ সেল কমিউনিটিতে জয়েন করতে পারো, এখানে অ্যাডমিশন নিতে পারো তোমাদের ক্লাসের জন্য। তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তাছাড়া আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের নলেজ সেল লার্নিং অ্যাপ, তার লিঙ্ক যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কোর্স কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। তো এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি এখান থেকে সেমিস্টার এক্সামে অনেক কোয়েশ্চেন কিন্তু কমন পাবে। ফার্স্ট যে ইউনিট ওয়াইজ এখানে ডিসকাস করব। ফার্স্ট ইউনিটে রয়েছে রিপ্রেজেন্টেশন অফ পাওয়ার সিস্টেম কম্পোনেন্টস। তার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই পার ইউনিট সিস্টেম? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ পার ইউনিট সিস্টেম? এই দুটো জেনারেলি খুব কম মার্কসের কোয়েশ্চেন, 2+2 2+3 হবে। এটা 2 মার্কস, এটা 3 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিঅ্যাক্টর অ্যাকর্ডিং টু দেয়ার লোকেশন উইথ দেয়ার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। আমরা কি করি, আমরা কারেন্টকে লিমিট করার জন্য 3 টাইপের রিঅ্যাক্টর এখানে ইউজ করে থাকি। যেটা হচ্ছে যে একটা রিঅ্যাক্টর আমরা জেনারেটর সাইডে ইউজ করি, একটা রিঅ্যাক্টর আমরা বাসবার সাইডে ইউজ করি, আর একটা রিঅ্যাক্টর আমরা ফিডারে ইউজ করি। এই 3টে রিঅ্যাক্টরের লোকেশন ওয়াইজ তাদের তোমাদের ডায়াগ্রাম দিতে হবে, আর তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাকে লিখতে হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট চারটে ডেফিনেশন এখানে রেখেছি এই ইউনিট থেকে। পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স এট বেস কেভিএ, শর্ট সার্কিট কেভিএ, আর পার ইউনিট কেভিএ। ইউনিট 2 এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডু মিন বাই সাবস্টেশন? সাবস্টেশন কাকে বলে? অ্যাকচুয়ালি সাবস্টেশনে 4-5 রকম, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং 4-5 রকম ভাবে আমি সাবস্টেশনকে ভাগ করতে পারি। আমি এখানে কনভার্ট করতে পারি, এসি টু ডিসি কনভার্ট করতে পারি, আমি সুইচিং করতে পারি, আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারি, আমি ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি, বা পাওয়ার ফ্যাক্টরকে কিন্তু ইমপ্রুভ করতে পারি। এছাড়া কনস্ট্রাকশনের দিক থেকে কিন্তু সাবস্টেশন আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন হতে পারে, আহ, তোমার ইনডোর সাবস্টেশন হতে পারে, আউটডোর সাবস্টেশন হতে পারে, পোল মাউন্টেড সাবস্টেশন কিন্তু হতে পারে। তো সেই কোয়েশ্চেনটা নেক্সট রেখেছি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেশন। ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াট ডু মিন বাই সাবস্টেশন। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওভারহেড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম? ওভারহেড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিফারেন্স কি? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সপ্লেন ডিফারেন্ট ইকুইপমেন্ট অফ সাবস্টেশন উইথ লোকেশন। প্রত্যেকটা সাবস্টেশনের অনেক ইকুইপমেন্টস থাকে, তার সুইচ গিয়ার পারপাসে কিছু ইকুইপমেন্টস প্রোটেকশন পারপাসে থাকে, সার্কিট ব্রেকার, রিলে, এগুলোর প্রত্যেকটা লোকেশন আর তাদের ওয়ার্কিং, কি কি ইকুইপমেন্টস রয়েছে, তাদের কি ওয়ার্কিং রয়েছে, সেইটা কিন্তু এখানে একটা লিস্ট করে তোমরা কিন্তু কোয়েশ্চেনে আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য রেডিয়াল নেটওয়ার্ক, রিংমেন ডিস্ট্রিবিউশন এন্ড ইন্টারকানেক্টেড সিস্টেম। 3টে সিস্টেম হয় ডিস্ট্রিবিউশন সিস্টেমের। ফার্স্ট হচ্ছে রিংমেন রেডিয়াল সিস্টেম, রিংমেন সিস্টেম এন্ড ইন্টারকানেক্টেড সিস্টেম। রেডিয়াল সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা ফিডারই কিন্তু একটা ডিস্ট্রিবিউটরের জন্য থাকে। সেকেন্ড কেসে রিংমেন সিস্টেমে কিন্তু একটা ডিস্ট্রিবিউটরের জন্য কিন্তু দুটো ফিডারের অপশন থাকে। বাই চান্স কোনো কারণে একটা ফিডারে ফল্ট হয়ে গেলে তখন কিন্তু অন্য দিক দিয়ে, অন্য ফিডার দিয়ে গিয়ে কিন্তু সেই ডিস্ট্রিবিউটরকে কিন্তু সাপ্লাই দেওয়া হয়। আর ইন্টারকানেক্টেড সিস্টেমে কিন্তু এখানে দুটো সাবস্টেশন কিন্তু কানেক্টেড থাকে। কোনো কারণে একটা সাবস্টেশন যদি বসে যায়, সেক্ষেত্রে আরেকটা সাবস্টেশন থেকে কিন্তু বাকি সাপ্লাই সিস্টেম বা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু চলতে থাকে। প্রথম দুটোর ক্ষেত্রে কিন্তু সাবস্টেশন একটা থাকে, কোনো কারণে সেই সাবস্টেশনে যদি ফল্ট হয় তাহলে ওভারঅল সিস্টেম কিন্তু সেখানে হ্যাম্পার হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডু মিন বাই ফিডার, ডিস্ট্রিবিউটর এন্ড সার্ভিসম্যান? যেটা মেনলি সাবস্টেশন থেকে আসে সেটা হচ্ছে সেটাকে আমরা বলি ফিডার।
সেখানে কিন্তু কোনো রকম ট্যাপিং করা হয় না, তারপরে যায়, তারপরে ট্রান্সফরমার থেকে পোল মাউন্টেড যেটা পোল মাউন্টেড সাবস্টেশন, সেখানে ডিস্ট্রিবিউটার সাবস্টেশন ট্রান্সফরমার থেকে যে যেটা আসে সেটাকে ডিস্ট্রিবিউটার বলে, আর সেখান থেকে বাড়ি বাড়ি যেটা আসে, যে কানেকশনটা আসে, সেটাকে আমরা বলি সার্ভিস মেইন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডুপ্লিকেট বাস বারের ফাংশন কি। আর একটা লেআউট ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেটা 132/30 কেভি সাবস্টেশনে having 132 incoming lines and 433 kV outgoing lines। দুটো এখানে ইনকামিং 132 kV ইনকামিং লাইন্স রয়েছে, আর 4টে 33 kV আউটগোয়িং লাইন্স রয়েছে। এর একটা লেআউট ডায়াগ্রাম কিন্তু সেমিস্টার এক্সামে খুব ইম্পর্টেন্ট। নেক্সট, লোড ফ্লো স্টাডিজ ইউনিট 3, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সেমিস্টারের জন্য। লোড ফ্লো স্টাডিজ থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা তোমরা ভালো করে দেখে যাও। এই লোড ফ্লো থেকে কিন্তু এইবারে কিন্তু কোয়েশ্চেন্স বেশি আসার চান্স রয়েছে, যেখানে what are the advantage and disadvantage of Gauss Seidel method and Newton Raphson method, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন ভোল্টেজ কন্ট্রোল বাস এন্ড সুইং বাস, হোয়াট ইজ জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। নেক্সট কোয়েশ্চেন, why slack bus is necessary in power system, what is the accelerating factor, why it is used in load flow studies। Next question, what is the load flow analysis, classify various types of buses, কি কি টাইপের বাস থাকে এখানে, হ্যাঁ লোড ফ্লো স্টাডিজে কি কি টাইপের বাস থাকে। এই কোয়েশ্চেন সেটটা কিন্তু আমি লোড ফ্লো স্টাডি থেকে, এগুলো কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলোকে কিন্তু আমি রেখেছি। নেক্সট কোয়েশ্চেন, লোড ফ্লো স্টাডি থেকে what are the application of load flow study, লোড ফ্লো স্টাডির কি কি অ্যাপ্লিকেশন রয়েছে। ডেভেলপ দ্য লোড ফ্লো ইকুয়েশন suitable equation suitable for the solution by Gauss Seidel method and Newton Raphson method, এর কিন্তু ইকুয়েশন কিন্তু এখানে ডেভেলপ করতে বলা হয়ে থাকে। অনেক সময় যে কোনো একটা মেথডের কিন্তু আসতে পারে। তাছাড়া অ্যালগোরিদম, যেখানে লোড ফ্লোর কিন্তু অ্যালগোরিদম আসতে পারে। আমি কিন্তু দুটো মেথডেরই রেখেছি, নিউটন র্যাফসনেরও অ্যালগোরিদম রেখেছি, গস সেডেলেরও অ্যালগোরিদম রেখেছি। নেক্সট, হোয়াট ইজ দ্য কম্পারিজন বিটুইন গস সেডেল মেথড এন্ড নিউটন র্যাফসন মেথড, এদের যে একটা কম্পারিজন টেবিল টেবিল হিসেবে তোমাকে কিন্তু ওখানে রিপ্রেজেন্ট করতে হবে। এরকম কিন্তু ডিফারেন্স আসতে পারে, যেখানে তোমরা টেবিল ফরম্যাটে কিন্তু এদের ডিফারেন্সটাকে দেখাবে। নেক্সট, ডিরাইভ দ্য ফ্লো চার্ট, ফ্লো চার্ট আসতে পারে, দুটো মেথডেরই ফ্লো চার্ট কিন্তু দেখে রাখবে। এই ফ্লো চার্ট, ডিরাইভ দ্য ইকুয়েশন, আর তোমার অ্যালগোরিদম, এই তিনটে কিন্তু দুটো মেথডেরই দেখে রাখবে। এখান থেকে কিন্তু একটা 15 মার্কস কোয়েশ্চেন পাওয়ার চান্স রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, শর্ট নোট অন বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এটা খুব এটা জাস্ট একটা তোমাকে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দিয়ে দেখাতে হবে যে কি করে সেটা কাজ করে বা কি করে সেটাকে ফর্ম করা হয়। এইগুলো গেল হচ্ছে লোড ফ্লো স্টাডিজ এর কোয়েশ্চেন। এরপরে যে ইউনিটটা সেটা হচ্ছে ফল্ট ইন ইলেকট্রিক্যাল সিস্টেম, যেখানে ফার্স্ট কোয়েশ্চেন, ড্র দ্য পজিটিভ নেগেটিভ এন্ড জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ফর 3-phase সিঙ্ক্রোনাস জেনারেটর উইথ গ্রাউন্ডেড নিউট্রাল থ্রু ইম্পিডেন্স ZL। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্সের নেটওয়ার্ক ড্র করতে হবে 3-phase সিঙ্ক্রোনাস জেনারেটর উইথ গ্রাউন্ডেড নিউট্রাল থ্রু দ্য ইম্পিডেন্স ZL। Next question হচ্ছে, what do you use the reactor in power system, discuss the advantage and disadvantage। এই কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার ইউনিট 1 এর কোয়েশ্চেন। আমরা এখানে আবার রিপিট করেছি, ইউনিট 1ও তোমাদেরকে ফার্স্ট বলেছিলাম যে রিঅ্যাক্টর গুলো কোথায় কোথায় কি কি পজিশনে লাগানো হয় আর তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এই কোয়েশ্চেনটা কিন্তু এখানে রিপিট রয়েছে, দুটোরই কিন্তু আনসার সেম। Derive the relation between the sequence current in case of single line to ground fault to the terminal of an initially unloaded synchronous generator and draw the corresponding sequence diagram। এইটা কিন্তু লাস্ট সেমিস্টার এক্সামে কিন্তু এসেছিল, লাস্ট 2 বছরের মধ্যে কিন্তু এটা এসেছিল, এটা খুব ইম্পর্টেন্স। হোয়াট ডু ইউ মিন বাই সিমেট্রিক্যাল অ্যান্ড আনসিমেট্রিক্যাল ফল্ট ইন 3-phase পাওয়ার সিস্টেম। সিমেট্রিক্যাল ফল্ট আর আনসিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে, জাস্ট যেমন এখানে তোমাকে দেখাতে হবে যে এখানে আনসিমেট্রিক্যাল ফল্ট তিনটে টাইপের হয়, লাইন টু গ্রাউন্ড হয়, লাইন টু লাইন হয়, লাইন টু গ্রাউন্ড হয়, সেটা দেখাতে হবে। সিমেট্রিক্যাল ফল্ট মানে যেখানে তিনখানা তোমার ফেজেই কিন্তু ফল্ট রয়েছে, তো জাস্ট এইটুকু তোমাকে এখানে দেখাতে হবে। নেক্সট, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য ফল্ট কারেন্ট ইন ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট অফ আনলোডেড জেনারেটর। এখানে কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Derive the expression for the fault current
in line to line fault of an unloaded generator in terms of symmetrical component. এখানে কিন্তু এক্সপ্রেশন ফর দ্য ফল্ট কারেন্ট লাইন টু লাইন ফল্টের কিন্তু আসতে পারে, বা ডবল লাইন টু গ্রাউন্ডের আসতে পারে। তো দুটো আমি কোয়েশ্চেনই এখানে রেখেছি, ডবল লাইন টু গ্রাউন্ড রেখেছি, লাইন টু লাইন ফল্টও রেখেছি। Draw the positive, negative and zero sequence network of the power system shown by one line diagram দিয়ে কিন্তু positive, negative and zero sequence network of the power system কিন্তু draw করতে দিতে পারে। Derive symmetrical component in term of phase current, symmetrical component কিন্তু derive করতে দিতে পারে। নেক্সট আসছি স্টেবিলিটি ইউনিট 5, যেখানে স্টেবিলিটির ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তিন ধরনের স্টেবিলিটি, স্টেডি স্টেট স্টেবিলিটি, ডায়নামিক স্টেবিলিটি আর ট্রানজিয়েন্ট স্টেবিলিটি কাকে বলে। এইখানে জাস্ট হোয়াট ডু মিন বাই স্টেডি স্টেট স্টেবিলিটি, ডায়নামিক স্টেবিলিটি অ্যান্ড ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, ডিফারেন্স বিটুইন এদের। এইটা তিনখানা জানলেই আমরা কিন্তু তার একটা কম্পারিজন টেবিল আমরা বানাতে পারবো। এইভাবেও কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে যে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে দিতে পারে। Difference between steady state stability, dynamic stability and transient stability. Short note on equal area criteria of stability. এখানে equal area criteria যে মানে কিভাবে stability কে define করে সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট সুইং ইকুয়েশন, ডিরাইভ দ্য সুইং ইকুয়েশন, খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেমিস্টার এক্সামের জন্য। তাছাড়া ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, হোয়াট ডু মিন বাই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, অবটেন দ্য এক্সপ্রেশন ফর দ্য ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। The critical clearing angle with the aid of equal area criteria. Explain the equal area criteria for testing transmission stability. এটাকে আমি খুব একটা জোর দিচ্ছি না, এটা চাইলে তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এর ওয়েটেজ কিন্তু কম। এরপর আসছে ইউনিট 6 থেকে যেটা প্রোটেকশন, এটা কিন্তু সবচেয়ে মানে খুব ইজি ইউনিট। বাকি ইউনিট গুলোর থেকে কিন্তু তোমরা এই ইউনিটটাকে আগে রেডি করলে তোমাদের কিন্তু প্রিপারেশন আরো বেটার হবে। আর এখান থেকে কোয়েশ্চেন যেগুলো আসতে পারে সেটাকে আমি শর্টলিস্ট করেছি, কতগুলো শর্ট নোটকে রেখেছি, যেটা জোনস অফ প্রোটেকশন, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, ডিস্টেন্স প্রোটেকশন স্কিম, আর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়াল রিলে, যেটা মার্স প্রাইস প্রোটেকশন বলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বুখলস রিলে, ট্রান্সফরমারের একটা রিলে যেটা বুখলস রিলে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উইথ ডায়াগ্রাম কিন্তু এটা তোমাকে করতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ SF6 গ্যাস, কেন SF6 গ্যাসকে আমরা সার্কিট ব্রেকারে ইউজ করে থাকি, কি কি অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি। নেক্সট ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ SF6 সার্কিট ব্রেকার। এর সাথে কিন্তু আমরা ভোল্টেজ রেটিংটাও দিয়ে দেবো যে কোন ভোল্টেজ লেভেলে এটা কিন্তু কাজ করে। নেক্সট ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ আরো দুখানা সার্কিট ব্রেকারকে আমি রেখেছি, একটা এয়ার ব্রাশ সার্কিট ব্রেকার, একটা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ডায়াগ্রাম করে জাস্ট তোমরা ওয়ার্কিংটা বলবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবে, আর তোমাদের ভোল্টেজ লেভেলটা বলবে। এইটা যদি তোমরা করো তাহলে কিন্তু ফুল মার্কস কিন্তু সেখানে পেয়ে যাবে। নেক্সট হাউ রিলে ক্যান বি ক্লাসিফাইড, রিলেকে কত রকম ভাবে কি কি ভাগে ভাগ করা যায়, তার ক্লাসিফিকেশন আসতে পারে। এইটা একটু অন্য টাইপের কোয়েশ্চেনকে আমি এখানে ইনক্লুড করেছি। শর্ট নোট রেখেছি। এবারে কারেন্ট চপিং এন্ড ভোল্টেজ চপিং, এটা সরি এটা এটা হবে না, কারেন্ট চপিং কিন্তু শর্ট নোট হিসাবে রেখেছি। আর অ্যাডভান্টেজ অফ এমওসিবি, এটা এমসিবি না, অ্যাডভান্টেজ অফ এমওসিবি ওভার ওসিবি, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের কি কি অ্যাডভান্টেজ আছে অয়েল সার্কিট ব্রেকারের থেকে, তা সেইগুলো কিন্তু এখানে লিস্ট আপ করতে দিতে পারে। এছাড়া তিনখানা ডেফিনেশন রেখেছি, আর্ক ভোল্টেজ, রিস্ট্রাইকিং ভোল্টেজ আর রিকভারি ভোল্টেজ। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্ট্যাটিক রিলে, যেটা হচ্ছে ইলেকট্রনিক রিলে, সেটা স্ট্যাটিক রিলে, তার কিন্তু এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ রিলে, রিলের কি কি বেসিক রিকোয়ারমেন্টস থাকে। এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য প্রোটেকশন রিলে, প্রোটেকশন রিলে যেটা মেন সার্কিট, মেন যে রিলে তার যে ওয়ার্কিংটা কি করে কাজ করে তার কিন্তু একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে সেটা কিন্তু এক্সপ্লেন করতে দিতে পারে। এরপরে আসছি ডিফারেন্ট প্রোটেকশন স্কিম, অল্টারনেটরের কয়েকটা প্রোটেকশন স্কিম কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ওভার স্পিড প্রোটেকশন, সেকেন্ড হচ্ছে লস অফ এক্সাইটেশন, প্রোটেকশন এগেনস্ট মোটরিং, নেক্সট ওভার এক্সাইটেশন প্রোটেকশন, নেক্সট হচ্ছে আর্থ ফল প্রোটেকশন, আর্থ ফল প্রোটেকশন।
নেক্সট কোয়েশ্চেন আসছি, যেটা এক্সপ্লেন দ্য ডিফারেন্ট প্রোটেকশন অফ দ্য পাওয়ার ট্রান্সফরমার। এখানেও কিন্তু ট্রান্সফরমার ওয়াইন্ডিং এ কিন্তু মার্চ প্রাইস প্রোটেকশন করা হয়, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আন্ডারে আমি ওইটাই বলবো বেশি ভালো করে দেখে যেতে, যে মার্চ প্রাইস প্রোটেকশন অফ ট্রান্সফরমার। তো এইটাই হলো কোয়েশ্চেন সেট। এর উইথ আনসার, এই সাজেশনের উইথ আনসার কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাপে রেখেছি। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু যারা এই ভিডিওটা ফলো করছো, তোমরা কিন্তু যে সেমিস্টার রয়েছে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাপ থেকে সেটা সাবস্ক্রিপশন নিতে পারো। সেমিস্টার এক্সামের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।